This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন এবার আরও এক তৃণমূল নেতা। পাকিস্তানের সঙ্গে নাকি সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র। এবার এমনই মন্তব্য তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। শুনুন। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। শুনলেন আপনারা, অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবার আরও এক তৃণমূল নেতা। এর আগে আপনারা নিশ্চয়ই মনে আছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি মন্তব্য করেছিলেন মোদি সিঁদুর বেচছেন। আর এবার এই পাকিস্তানের সঙ্গে সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র, এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক এবং তথা পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন তিনিও। দেশের সেনাকে আবারও, দেশের সেনার যে অবদান, দেশের সেনার যে শৌর্য, তাকে খানিকটা ছোট করে দেখালেন আরও একজন তৃণমূল নেতা। শাসক নেতার মুখে সেটিং তত্ত্ব, কার সঙ্গে সেটিং? না কেন্দ্রের সঙ্গে নাকি পাকিস্তানের সেটিং। দেশের সেনাকে আবারও অপমান করলেন একজন তৃণমূল নেতা। শুনুন নরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই বিতর্কিত মন্তব্য আরও একবার। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। শাসক দলের একজন নেতা তিনি প্রকাশ্য মঞ্চ থেকে অপারেশন সিঁদুর নিয়ে গুরুতর অভিযোগ তুলে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে। দেশের সেনার অবদানকে দেখালেন খাটো করে, বললেন পাকিস্তানের সঙ্গে নাকি কেন্দ্র যুদ্ধ খেলা করছে। দেশের সেনাকে অপমান করার সাহস কে দিল এই তৃণমূল নেতাকে? এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে সাংসদ সৌগত রায়, অনেক তৃণমূল নেতার গলাতেই কিন্তু আমরা অপারেশন সিঁদুর নিয়ে আমরা অনেক মন্তব্য শুনেছিলাম, যা দেশের সেনার যে অবদান তাকে খাটো করে দেখিয়েছিল। আর এবার অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলে দিলেন আরও একজন তৃণমূল নেতা। পাকিস্তানের সঙ্গে সেটিং করে নাকি অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র, মন্তব্য তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমান তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায়। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, স্বাগত আপনাকে TV9 বাংলায়। এবার আমরা শুনতে পাচ্ছি শাসক দলের আরও একজন নেতা তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় সেনার অবদানকে নিয়ে। বললেন পাকিস্তানের সঙ্গে সেটিং করে নাকি অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র। দুর্ভাগ্যজনক, যারা জীবনে সেটিং, কয়লা, গরু নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের পরিধায় হচ্ছে পাণ্ডবেশ্বর থেকে কালীঘাট, আমার মনে হয় তারা ভারতীয় সেনা, সামরিক বাহিনী এ সম্বন্ধে ওনাদের কোনো জ্ঞান নেই। ওনারা নিজের মতন রাজনৈতিকভাবে যা ইচ্ছে রাজনৈতিকভাবে করতেই পারে, রাজনৈতিক বক্তব্য দিতে পারে। তবে আমি জানি না তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ওনার এই, কারণ আমরা জানি যে ওনাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি ভারতের হয়ে বিভিন্ন দেশ ঘুরেছে এবং ওনার বিভিন্ন কথা গণমাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। দুটোই একদম পরিপূরক নয়। তাই আমার মনে হয় যে এদের মতন লোক যারা, আমরা দেখেছি বীরভূমে একজন ভদ্রলোক বলবো কিনা জানি না, তার কথাবার্তা, আবার আমি জানি ইনি তাকে আবার খুব বেশি করে ফলো করেন, একইভাবে এনারা ওই কথা বলছে। তবে আমার মনে হয় পশ্চিমবাংলাকে আর নিচু দেখাবার দরকার নেই এই মানুষগুলোর জন্য। সময় বলবে এই মানুষগুলো কিরম ভাবে থাকবে ভারতবর্ষে। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
তৃণমূল সভাপতি, পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এমন এক মন্তব্য করলেন এবার, যা ভারতীয় সেনার যে শৌর্য, যে গর্ব, যে গৌরব, তাকে খাটো করে দেখানোর একটা চেষ্টা, এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশের নানা জায়গায় গিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্য হয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরছেন, তখন তারই দলের আরেকজন নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বললেন কেন্দ্র নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ খেলা করছে। এই ভদ্রলোক কি মনে হয় তো এয়ারপোর্টে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিলেন? তো এদের মুখ থেকে এর থেকে বেশি আর কি বেরোবে? বাবা মা কি করে নরেন্দ্র নাম রেখেছিল আমরা তো সেটাই আমার এখন অবাক হচ্ছে। যাই হোক, দেখুন, ভারতীয় সেনাকে আমরা, ভারতীয় সেনার শৌর্য দেশ যেখানে এগোচ্ছে, যা নিয়ে সারা বিশ্ব যেখানে তোলপাড় এবং অ্যাকসেপ্ট করে নিয়েছে ভারতবর্ষের এই সামরিক অভিযানকে, সেখানে উদয়ন গুহর সিঁদুর বেচার নিদান, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তাকে র্যাটিফাই করা এবং মুখ্যমন্ত্রী একই কথা বলা, এবং তারপরে তার ভাইয়েরা সমস্বরে বলতে শুরু করেছে হুক্কা হুয়া। কিন্তু সিঁদুর বেচা, সেটিং করা, এসব কথাগুলোর মধ্য দিয়ে কাকে ছোট করছেন? ছোট করছেন ভারতীয় সেনাকে, ছোট করছেন নিজের দেশের পরাক্রমকে, ছোট করছেন। এখানে এটা কোনো নরেন্দ্র মোদীর বিষয় না। নরেন্দ্র মোদীর বিষয় হলে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল সারা বিশ্বে ঘুরে বেড়াতো। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অপারেশন সিঁদুর নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন আরো এক তৃণমূল নেতা। পাকিস্তানের সঙ্গে সেটিং করে নাকি অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র, মন্তব্য তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে যখন তিনি তার সাফল্যের প্রচার করছেন, সাফল্যের গুণগান গাইছেন, তখন আপনাদেরই দলের আরেকজন নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী এবার অপারেশন সিঁদুর নিয়ে এমন মন্তব্য করলেন যা ভারতীয় সেনার যে অবদান, যে শৌর্য, যে বীরত্ব, তাকে খাটো করে দেখাচ্ছে। কি বলবেন? না, দল এই কথা সমর্থন করে না কোনোভাবেই। তিনি কোন প্রেক্ষিতে বলেছেন নিশ্চিতভাবে দলীয় স্তরে খোঁজ নেওয়া হবে, তার বক্তব্য শোনা হবে এবং সেই মতো দলের পক্ষ থেকে তাকে বার্তা দেওয়া হবে। দল প্রথম দিন থেকে যা বলা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নিজে সারা পৃথিবীর বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি হিসাবে গিয়ে বলেছেন। সুতরাং অপারেশন সিঁদুরের শৌর্য, ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রশ্ন তোলার প্রশ্নই ওঠে না। সেখানে সবসময়তেই আমাদের দল প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। তখন দেশের সার্বভৌমত্বের বিষয়, তখন তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের সঙ্গে আছে। কেন্দ্র সরকার যে ব্যবস্থা নিয়েছে তার সঙ্গে আছে। ভিতরে নিশ্চিতভাবে গণতন্ত্রে এই অধিকার আছে দলের পক্ষ থেকে প্রশ্ন তোলার। সেই প্রশ্ন তোলার জন্য আমরা সংসদের অধিবেশন ডাকার কথা বলেছি। অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্ন উঠবে, কিন্তু তার সঙ্গে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী যে শৌর্য এবং বীর্যের পরিচয় দিয়েছে তাকে খাটোকাল দেখার প্রশ্নই ওঠে না। আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাই এবং যে কারণে নেত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে আমাদের সেনাবাহিনীকে সম্মান জানিয়ে, কোনো রাজনৈতিক বক্তব্য ছাড়া সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মিছিলের ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে। সুতরাং নরেন্দ্রবাবুর এই বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করছে না এবং বাকিটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে কি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন এবার আরও একজন তৃণমূল নেতা। উদয়ন গুহর পর এবার আবারও বিতর্কিত মন্তব্য করলেন আরেক তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ভারত বিদ্বেষী বিশ্বে ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাই নরেন্দ্রনাথের এই মন্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশ বিরোধীও।
দুঃখের বিষয় শুধু নরেন্দ্রনাথ একা নয়, মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। এবার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল বিধায়কের যে অপমানজনক মন্তব্য, সেই অপমানজনক মন্তব্য ভারত বিদেশি বিষ ছড়ানোর চেষ্টা বলে দাগিয়ে দিলেন সুকান্ত মজুমদার। নরেন্দ্রনাথের এই বক্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশ বিরোধীও। দুঃখের বিষয় নরেন্দ্রনাথ একা নন, মুখ্যমন্ত্রী নিজেও অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূলের তোষণের রাজনীতির প্রমাণ এটা। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সুকান্ত মজুমদার। যেমনটা আপনাদের বলছিলাম, এই তো প্রথমবার নয়, তৃণমূল নেতারা অপারেশন সিঁদুর নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে এর আগেও নানা রকম বিরূপ মন্তব্য করেছেন। শোনাই আপনাদের একবার, মনে করিয়ে দিই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি মঞ্চে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে কি মন্তব্য করেছিলেন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না।